আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার খামারের নতুন পাঠা। হ্যাঁ, যদিও খামার বলা যায় কিনা জানি না, এখনও মাত্র হচ্ছে যে এই যে এটা একটা মা আর তার বাচ্চাটা সাথে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এটা আজকে কিনছি এবং ওই পাশে দুইটা তার সাথে আছে দুইটা। হ্যাঁ, এই টোটাল এগুলো দিয়েই আসলে আমার খামার চালু করা বলা যায়। এখনও যদিও ছাগলের জন্য ভালোভাবে ঘর নির্মাণ করা হয় নাই, আমাদের যে পাকের মানে ছোট যে ঘরটা আছে ওইখানেই ওরা থাকে। এই হচ্ছে ব্যাপার। তবে খুব শীঘ্রই চেষ্টা করতেছি যেন ওদের জন্য একটা ভালো সুন্দর ঘরের ব্যবস্থা করা যায়। তবে এই ছাগলটার পায়ে ব্যথা পাইছিল এবং পাটা সম্ভবত না, মানে এই কিসের সাথে জানি বাড়ি খাই ভাঙছে না কেউ বাড়ি দিয়ে ভাঙছে, সেটা আমি আসলে শিওর না। যাই হোক, যেহেতু চোখে দেখি নাই সেহেতু কাউকে দোষ দেওয়া যাবে না, কারণ চোখে না দেখলে কাউকে অন্যায়ভাবে দোষ দেয়া এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। তো আমি সে অন্যায় যেতে চাই না যে কোনোভাবে ছাগলের পা ভাঙতে পারে, হোক সেটা সে নিজে কোথায় থেকে পড়ে অথবা কেউ বাড়ি দিয়ে হইতেও পারে, এমন হইতে পারে। যেহেতু চোখে দেখি নাই সেহেতু আন্তাজে এই জিনিসটা আমি বলতে চাইতেছি না যে কেউ বাড়ি দিয়ে ভাঙছে। তবে আমার কিছুটা মনে সন্দেহ জাগতেছে, হয়তোবা কেউ হিংসে করে দেখে বাড়ি দিয়ে ভাঙছে। এটা হচ্ছে পাঠাটা নেওয়ার কারণ হচ্ছে এই যে এগুলো হচ্ছে সবগুলো মহিলা। হ্যাঁ, এই যে পাশে যে ছাগলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব মহিলা, সব মেয়ে। এখন এই যে একটা পুরুষের দরকার, কেন দরকার? কারণ এদেরকে দেখাশোনা করার জন্য, এদেরকে আপনার পরিচালনা করার জন্য একটা পুরুষ অবশ্যই দরকার। সে কারণে পুরুষটা আমি কিনে আনছি, জাস্ট ওদেরকে দেখাশোনা করবে। আর ওরা যদি মানে বাচ্চা দেওয়ার সময় হয় তাহলে আমি যেন বাহিরে কারো কাছে যেতে না হয় পাঠার জন্য বা পাঠা দেখানোর জন্য, যেটাই বলেন না কেন সেটার জন্য। যেহেতু আমার বাইরে যাওয়ার মতো এরকম ইচ্ছা আমার করে না, ভালো লাগে না যে আমার মা ছাগলগুলা যেগুলা পাঠি ছাগল আছে সেগুলোকে বীজ দেওয়ার জন্য অন্য একটা ছাগলের কাছে নিয়ে যাব, অন্য একটা জায়গায় নিয়ে যাব। তো এটা আসলে আমার কাছে একটু কষ্টকরই মনে হয়েছে, যার কারণে আমি একটা পাঠা শুরুতেই মোটামুটি সংগ্রহ করে নিয়েছি, যাতে করে ওদের যদি মানে গর্ভধারণ করার সময় হয় এটা আর ওইটা তো যদি একটা বাচ্চা আছে, তো বাচ্চা শুনছি যে আপনার দেশি যে ছাগলগুলো তারা নাকি 21 দিন বয়সে আবার ডাকে আসে। তো যদি ডাকে আসে তাহলে এই যে পাঠা তো আছেই, পাঠা কিনে নিয়েছি আজকে। সেই পাঠা দিয়ে আমি ওকে মানে কি বীজ করে দিব আর কি, যেটা বলে না কেন। আসলে ভাষাগুলো মানে ছাগলের যে গর্ভধারণ ওই ভাষাগুলো আসলে আমার জানা নাই ব্যক্তিগতভাবে, আমি যেহেতু নতুন শুরু করছি। তো সেহেতু হয়তোবা মানে আমার শব্দগুলোর সাথে আপনার শব্দগুলো নাও মিলতে পারে। যারা খামার করতেছেন তারা তো অনেক বেশি অভিজ্ঞতা, আপনাদের প্রতি স্যালুট, কারণ আপনাদের দেখে কিন্তু আমি অনুপ্রাণিত। সেই জায়গা থেকে আমার মোটামুটি শুরু করা। কথা ছিল গরু দিয়ে বা ছোট গাভী দিয়ে বা গরু দিয়ে শুরু করব, কিন্তু আমার কাছে কেন যেন ছাগল কিছুটা কমফোর্টেবল মনে হয়েছে আমার কাছে। গরু আমার কাছে কিছুটা ব্যয়বহুল মনে হয়েছে, এবং কি না গরু যে থাকবে না তা না, গরুও থাকবে, বাট ছাগল দিয়ে শুরু করছি আপাতত। হয়তো বা রমজানের পরে ইনশাল্লাহ গরু নিতেও পারি, যেহেতু একটা গাভী অবশ্যই দরকার। পরিবারে যেহেতু মানুষ আছে তারা নাস্তা পানি করার জন্য দুধের দরকার, সেই ক্ষেত্রে গাভী নেওয়ার ইচ্ছা অবশ্যই আছে। তো এখন এগুলো দিয়ে মোটামুটি আমার ছাগলের খামার শুরু করা। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি আরও কী করি বা কী আসল বিষয় কীভাবে করতেছি, এগুলো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে এখানে একটা বিষয় হয়েছে কি, এখানে যে ছোট ছোট মুয়া, আমাদের এখানে মুয়া বলে আর কি, মুরা বা অনেকের জায়গায় মুরা বলে, সেই মুরাগুলো আমি আসলে এই জমিটা আসলে অন্যজনের। হ্যাঁ, এখানে একটু সাইডে দিয়ে এই যে মুয়াগুলো করছিলাম, কিন্তু মানুষ যাদের জমি মালিক যারা বা এখানে অনেকজন অংশীদার আছে, সেই অংশীদার মালিক যারা বাড়িতে আছে তারা অত্যন্ত প্রচণ্ড রকমের খারাপ লোক বলা যায়। কেন বলতেছি, কারণ হচ্ছে আমি এখানে সবগুলোতে চারা রোপণ করছিলাম, অল্প একটু জায়গা মানে একদম সাইডে দিয়ে করছি, কিন্তু এটা ওদের সহ্য হয় নাই। আমার গাছগুলোকে ওরা তুলে ফেলে দিছে, মানে অমানুষের বাচ্চার মতো কাজ করছে আর কি। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটছে যে আমার গাছগুলা উঠলে দেখলে ওদের খুবই হিংসা লাগে। তো যাই হোক, এখন আমি এই জমিটা আর করতেছি না, নিচের যে জমিটা আছে এটা আরেকজনের। ওই মানুষটা কিন্তু আবার ভালো, ওনারা বলতেছে আপনি আমাদের এখানে করেন, কোনো সমস্যা নাই, আমাদের এখানে করেন, সমস্যা না, আপনি পরিষ্কার করে এখানে যা যা মন চায় আপনি লাগান, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে জমি, এই জমির মালিকগুলা অমানুষ,
কেন বলতেছি, কারণ একটা ফল ধরার মতো অবস্থা, একটা গাছ তুলে ফেললে বা একটা গাছ হইছে, চারা উঠছে সুন্দর করে, সেই জায়গায় আপনি দরকার হলে একটু খাবেন, একটু নিয়ে যাবেন। হ্যাঁ, আমি 2 দিন খাইলে আপনি 1 দিন খাবেন, আপনি 2 দিন খাইলে আমি 3 দিন খাবো। এটা হচ্ছে একটা একটা উইন উইন সিচুয়েশান আর কি। কিন্তু কেন আমি এখানে করছি, ওদের জমি কারণে, আমার জমি না, সে কারণে ওরা আমার গাছ তুলে ফেলে দিছে। এ হচ্ছে মেন ব্যাপার। অথচ আমি ফসল লাগাইছি, যে অনেক ফসল ওরা ওইখান থেকে কেটে কেটে খাইছে, নিছে, মানে আনলিমিটেড আর কি। যেহেতু আমি বাড়িতে ছিলাম না অনেক দিন, অন্য একটা জায়গায় ছিলাম, সেই জায়গায় থাকার কারণে আমার তেমন একটা ফসল নেওয়া হয় না এখান থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে ওরা খাইছে দাইছে, কিন্তু তারপরও দেখেন ওদের মানবিকতা বলতে কিছু নেই। তো যাই হোক, ওরা নিজেরাও করছে, দেখা যাক। আসলে ওদের আসলে এগুলো হয় না, কেন হয় না? কারণ আমি মোটামুটি যতটুকু বুঝি, আমি যতটুকু আপনার একটা ইয়ে দিয়ে করতে পারি, ওরা ততটুকু করতে পারে না। কেন পারে না? কারণ ওদের মহিলা মানুষ, অভিজ্ঞতা কম, জানে না যে কী সার দিতে হবে, কখন কী দিতে হবে, সেগুলো তো ওদের জানা নাই। কিন্তু আমি যেহেতু সারটার দেওয়ার নিয়মটা একটু বুঝি, এখনও পুরোপুরি বুঝি যে তা না, যেহেতু আমার এখনও, মানে আমি এখনও মানে এত বছর পড়াশোনা করছি, ঠিক আছে, ওই তো 2-3 বছর আগে থেকে মোটামুটি একটু একটু গাছ লাগানো শুরু করছি। এখন ছাগলের খামার শুরু করতেছি, হয়তো বা সামনে গরুও 2-1টা বা থাকবে। এরকম খামার আসলে বলা যায় না, কেন? কারণ এত ছোট পরিসরে শুরু করলে সেটাকে খামার বলতে আসলে লজ্জাই লাগে। যখন ইনশাল্লাহ বড় হবে তখন খামার বলতে পারবো আর কি। যাই হোক, এখন যেই চ্যানেলে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, সেই চ্যানেলের নাম যদিও হাসান এগ্রো, মানে আমার নামেই, আমার হাসান আমার নাম, আর এগ্রো তো মানে যেটা কৃষিকাজ সাথে জড়িত, সেই বিষয়টা নিয়ে শুরু করছি। দেখা যাক আসলে কতটুকু ফিডব্যাক আসে, কতটুকু আপনাদের দেখাইতে পারি। এখান থেকে আমার অভিজ্ঞতা, অনভিজ্ঞতা, ভালো মন্দ সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি ইনশাল্লাহ এটা আপনাদেরকে কথা দিতে পারি যে এখান থেকে আপনাদের অনেক উপকার হবে। কেন হবে? কারণ আমার যে ভুলগুলো হবে, আমার ঘাটতি হবে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধু সফলতার গল্পই বলবো না, তার পাশাপাশি যে অসুবিধাগুলো হবে সেগুলোও আমি আস্তে আস্তে আপনাদেরকে বলার চেষ্টা করব। এই আর কি। তো ইনশাল্লাহ আমার ভিডিও থেকে কথা দিচ্ছি, কোনো না কোনো ইনফরমেশান পাবেন, যেটা আপনাদের জীবনে, আপনাদের লাইফে অবশ্যই কাজে আসবে কোনো না কোনো সময়। তো আসলে আমি নিজেও যেটা ব্যক্তিগতভাবে বলা আর কি, চাকরি করতে আমার তেমন একটা ভালো লাগে না, মানে মোটেই ইচ্ছে করে না, তেমন ভালো না, মানে মোটেই ইচ্ছে করে না যে চাকরি করি। আমার ইচ্ছে করে যে আমি বাড়িতে থাকি, আমার বাড়ির পেছনে যেহেতু অনেক জায়গা, সামনেও অনেক জায়গা, সেক্ষেত্রে এই জায়গাগুলো প্রপার যদি ইউজ করতে হয় তাহলে অবশ্যই আমাকে